हेलो एवरीवन वेलकम टू आवर चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করছি আলুর পরোটার রেসিপি। তবে এই পরোটা তৈরি করতে কোনো রকম ঝামেলা হবে না, কারণ এবারের আলুর পরোটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পুর না ভরে কি করে তৈরি করতে হয়। পুর ছাড়া আলুর পরোটা বানানোর জন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। ইচ্ছে করলে তোমরা শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু পরোটাটা তৈরি করতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 2-4 দানা চিনি। নুন আর চিনি দিয়ে আটা ময়দাটা মিশিয়ে রাখবো। নুন আর চিনি দিয়ে আটা আর ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখো দুটো সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস। ফার্স্ট আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দেব কুচনো পেঁয়াজ, খুবই অল্প পরিমাণে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা দেব অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, দিচ্ছি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো। নেক্সট আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি খুব ভালো করে আলুটা মেখে নেব। দেখাই যাচ্ছে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আলুটা মাখা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি আটা আর ময়দার মিশ্রণ, যেটা আমি নুন আর চিনি দিয়ে ড্রাই অবস্থাতেই নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম। এবার ড্রাই অবস্থাতেই কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার এই আলু মাখা দিয়ে আটা আর ময়দাটা খুব ভালো করে আমি মেখে নেব। আর প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না, কারণ প্রথমে জল দিলে বেশি নরম হয়ে যেতে পারে, তাই বুঝে মাখতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ডো তৈরি করে নেব। সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এবার সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবার পরে আমি লেচি কেটে নেব। এখানে 4টে লেচি হয়েছে। এবার এগুলো আমি বেলে নেব। দেখতেই পাচ্ছ বেলার জন্য আমি একটু আটা ছড়িয়ে নিয়েছি, দিয়ে দেব এর মধ্যে লেচি। ইচ্ছে করলে তোমরা তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারো। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কিন্তু বেলবে না। আলুর পরোটা বেলা হয়ে গেছে। আর কিরকম পুরোটা হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম, এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা বেলে নিতে হবে। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রয়েছে। প্রথমে ড্রাই অবস্থায় আমি পরোটাগুলো আগে সেকে নেব। কয়েক সেকেন্ড ওয়েট করার পরে তারপরে উল্টে দেব। দুটো দিক ভালোভাবে সেকে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারো। সুন্দর পরোটাটা ভাজা হয়েছে। এইভাবে পুর ছাড়া আলুর পরোটা খুব কম সময় কিন্তু তৈরি হয়ে যায়, আর পুর ভরার কোনো ঝামেলা নেই। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এইভাবেই সবগুলো পরোটা তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি পুর ছাড়া আলুর পরোটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।